আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা আজকে অনেক মজার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি। তো পুরো ভিডিওটা দেখবেন আর কোথায় যাচ্ছি সেটাও বলতেছি আপনাদের। তো আমরা চলে যাচ্ছি আমার ছোট খালার বাড়ি। তো সকালবেলা ফোন দিছে যে গের খেসতেছে, চলে আসো মাছ নিতে আর মাছ ধরতে, মাছ ধরে নিয়ে যাও। তো এই কথা শুনে তো আর বসে থাকতে পারি না বলেন, কারণ আমার এই মাছ ধরাটা অনেক ভালো লাগে। আমি ছোটোবেলা অনেক মাছ ধরেছি, এখন এই বিয়ের পরে আর মাছ ধরা হয় নাই। তো এই সুযোগটা আর হাত ছাড়া করা যাবে না, এই জন্য সাথে সাথে আমরা গাড়ি নিয়ে চলে যাচ্ছি আমার ছোটো খালার বাড়িতে। তো দেখেন অবশেষে চলে আসছি মোল্লাহাট ব্রিজে টোল দিচ্ছে, তারপর আমরা চলে যাব। তো আমাদের বাড়ি থেকে বেশি সময় লাগে না, 20 থেকে 30 মিনিট লাগে যেতে। আর ওদের বাড়ি এই যে রাস্তাটা দেখছেন মেইন বিশ্ব রোড, এই বিশ্ব রোডের ডাইন সাইডে ওদের বাড়ি আর বাম সাইডে ওদের ঘের। এই বিশ্ব রোড থেকে কিছুটা দূরে আর কি হেঁটে যেতে হয়। তো এই যে আমরা চলে যাচ্ছি অবশেষে। তো বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার ফুল ভিডিওটা ওয়াচ করে দেখবেন। আর যারা নতুন বন্ধু দেখতেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, অনেক মজার মজার ভিডিও। তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল আমার কাছে, আর আপনারা ফুল ওয়াচ করে ভিডিওটা দেখেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। কারণ যারা ছোটোবেলায় এরকম মাছ ধরছে অবশ্যই তাদের কাছে ভালো লাগবে আর তাদের ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়বে আমার এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা চলেন যাই তাহলে। আর এই যে আমাদের মোল্লাহাট ব্রিজ, তো ব্রিজে উঠছি, এখান থেকে আর বেশি সময় লাগবে না, আর 5 মিনিট লাগবে গাড়িতে যেতে। তো চলেন সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো বন্ধুরা দেখেন অবশেষে আমরা চলে আসছি, আর গাড়িটা ওইখানে একটা পাম্প আছে, ওই পাম্পের ভিতরে রাখে তারপর আমরা যে হেঁটে হেঁটে চলে যাচ্ছি ঘেরে। তো ওই যে দেখেন আমি ভিডিও করতেছি আর সিফায়েতের বাবার সাথে কথা বলতেছি, আর একটা লোক কি করছে, আমরা ছবি তুলতেছি, বলে কি এই আপনারা কি করেন রোজা রমজানের দিন। এইটা শুনে সিফায়েতের বাবা লজ্জায় মাথা নিচে করে হাঁটতে হেঁটে চলে যাচ্ছে, আর আমি তো এদের ভিডিও করতেছি আর বক বক করতে তালে রয়েছি। তো কি বক বকাচ্ছি শুনেন আপনারা। তো এই যে এখন আমরা যাচ্ছি গেরে, তো সাথে থাকুন দেখুন। আর এই যে রাইসা সিফায়েত ওরা আছে যে পিছনে, এখানে সামনে ওই যে রাইসার বাবা যাচ্ছে, রাইসা সিফায়েত। ওয়াও অনেক সুন্দর থানকুনি পাতা জায়গা। ও এই দেহে দিয়ে সব তুলতেছে, তো তাড়াতাড়ি চল রোজ। আমরা চলে আসছি বিলের ভিতর মাছ ধরতে। মাছ ধরার কথা শুনে লোভ সামলাইতে পারি নাই। ওই যে দেখেন সিফাতের বাবা যাচ্ছে, আমি যাচ্ছি, রাইসা যাচ্ছে। ধান দেখেন এখান থেকে ধান ফুলে গেছে একবারে, আর এই যে লাউ হয়েছে কি পরিমাণ এই গাছে। ওই সিন বা তো আন্দাজে কোন ফিলি যাচ্ছ এখন বউ? এই দিক দিয়ে না যাতি হয়, তুমি কোন মাথাতে যাচ্ছ? আমরা অন্য রাস্তা দেয়ছি, এই জন্য চিনতেছি না তোমার মনে। অনেক থানকুনি পাতায় ফাড়ি দিয়ে ব্যাগ ভরে নিয়ে যাবো, তাড়াতাড়ি চল সিফায়েত। হ্যাঁ এটা কি খল্লা মাছ? খল্লা মাছ কি শুনতে ভালো বেড়াচ্ছে। সাপ না, এটা খল্লা মাছ। এই মাছগুলো অনেক মজা, সব ওইদিক চলে গেছে, এদিক নাই। রাইসা ধর দিয়ে ধর, বলে ধর রাইসা। এনে কো দেওয়া যায়, মাছ দেওয়া যায় না, এখন তো দেখা গেছে ভালোই। কিছু বলো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম।
হাঁটো। চলে আসলাম শ্বশুর বাড়ি এলাকায়। শ্বশুর বাড়ি এই জন্য আমার দেখতেছে না আছে আগে কথা কই না। এই যে আমার ভাইরাবার বাড়ি, শালির বাড়ি, মানে ঘেরে চলে আসছে মাছ ধরতে। মাছ ধরবে, এই জন্য দাওয়াত দিছে মাছের, এই জন্য আসলাম। ওই আমার শালি বসে রয়েছে অপেক্ষা করতেছে দুলাভাইয়ের জন্য। আর এই যে ওদের ঘের, এই যে ওদের গেট, এই যে ওদের গেট ধান এসে দেখেন কত সুন্দর। ওই যে কিডা দাঁড়ানি, কিডা রনি বাব। ও এই যে দেখেন শালিরা বসে আছে দুলাভাইয়ের জন্য। দুলাভাই যে যাচ্ছে। বাবলু ভাই শুনতেছে না, বুঝছো? ওই যে ঘের খেসতেছে, ঘের। দে আমার কাছে। তো বন্ধুরা দেখেন অবশেষে আমরা ঘেরে চলে আসছি। আর এই যে মাছ কি করতেছে, মাছ হাঁটতেছে। এই মাছ এখন ধরবে। আর পানি এখনো অল্প রয়েছে। ওই সাইডে মেশিন ধরা দিছে পানি খেসার জন্য। আর এই সাইড দিয়ে হচ্ছে চেলা মাছগুলো খালু ধরে নিচ্ছে। আর আমরা হচ্ছে এখানে বসে আছি। আমরা কিছুক্ষণ পরে নামবো, এখনও নামবো না, কারণ পানিটা আরেকটু শুকায় নোক। তো আমরা বসে বসে দেখতেছি কি করতেছে আমার খালু, খালাতো ভাইরা। তো ওই যে দেখেন ছোট যে মাছ ধরা জাল, ওই জাল দিয়ে আর কি চেলা মাছগুলো আগে উঠাই ফেলতেছে, চেলা পুঁটি এগুলা। আর এই যে দেখেন আশেপাশের ভিউটা কত সুন্দর, চারিবের দিয়ে পুরো ঘের আর ঘের, আর ঘেরের ভিতর ধান। তো খুবই সুন্দর লাগতেছে, ভিউটা অনেক ভালো লাগতেছে। আর আমার খালুদের ঘের হচ্ছে এই মাথা থেকে ওই যে ওই কুড়ে ঘর পর্যন্ত অনেক বড় ঘের আর কি। তো সবগুলো পগারই খেসা হয়ে গেছে, এই একটা পগার ছিল। তো এইটা হচ্ছে আজকে খেসতেছে। তো এই যে দেখেন অবশেষে চেলা মাছগুলো উঠাইছে জালে করে। এই কটা আমরা বাছিছি এই জালের থেকে, যে দেখেন মাছ রোদি শুকাই দেবো, সরাই তুই ধানের তেল লুকাই রাখি। তো দেখেন অবশেষে আমিও নেমে গেলাম, কারণ আমি আর বসে থাকতে পারতেছি না। এদের মাছ ধরা দেখে আমি লোভ সামলাইতে পারতেছি না। তো আমিও কাঁচা দিয়ে নামিয়ে গেলাম কেদার ভিতর। কত বছর কেদার ভিতর নামি না, প্রায় 10 বছর হচ্ছে আমি কেদার ভিতর নামি না। তো এই যে আজকে আমি নামছি। তো সবাই মাছ ধরতেছে আর আমিও হাঁড়ি নিয়ে চলে যাচ্ছি মাছ ধরতে। আর ওই যে হচ্ছে সিপাতের বাবা বসে আছে চুপ করে, কারণ ও হচ্ছে কেদা অনেক লাগে, ওর কাছে ভালো লাগে না, এই জন্য বসে আছে। আর আমরা হচ্ছে 3 মাইপুতি নেমে গেছি, আমার ছেলে মেয়ে, আমি, আমার ভাগ্নি, বিয়ে, সবাই নেমে গেছি। গাইস দেখেন আমাদের মাছ ধরা শেষ, আমরা এখন চলে যাচ্ছি। এই গাছ আমি নেই, ও কি করবো দেখি। এই যে দেখেন আমার দর্শক বিন্দুরা, দেখেছেন কত দর্শক বিন্দুরা,
ওই যে দেখেন সব মাছ ধরার পাবলিক, এই যে আমরা পুরো ভিজে গায়ে, রোদে জামা শুকাই যাবে। এখন আমরা কুড়ে ঘরে বসে থাকবো। এই যে কুড়ে ঘর দেখেন, এই যে আমরা কুড়ে ঘরে যাব এখন, এখানে বসে রেস্ট নিব, তারপরে বাড়ি চলে যাবো। এই যে থানকুনি পাতা দেখেন কি পরিমাণ এখানে, এগুলা তুলবো এখন। কি আছে ওই জায়গা পানি। তো বন্ধুরা দেখেন অবশেষে মাছ ধরা কমপ্লিট। এখন হচ্ছে আমরা এই যে চলে যাচ্ছি বাড়ির দিকে। আর ওই যে হচ্ছে আড়ি ভর্তি মাছ নিয়ে চলে আসছে আমার দুই ভাই, খালাতো ভাই। তো ওরা মাছ মাথায় করে নিয়ে আসছে, আর খালু এক আড়ি নিয়ে চলে গেছে অলরেডি বিশ্ব রোডের উপর। আর ওরা হচ্ছে ওই যে মাছ নিয়ে আসতেছে, আর আমরা হচ্ছে এই যে এখান থেকে চলে যাচ্ছি। আমার মামাতো বোন আছে, মামাতো ভাই আছে, রাইসা সিপাত আছে, আমি আছি, আমার বিয়ে আছে। তো অনেক মানুষ গেছি হচ্ছে আমরা মাছ ধরতে। তো এই যে এখন আমরা সবাই চলে যাচ্ছি। আর এই যে হচ্ছে দেখছেন আমি কিন্তু ভিজে গায়ে এই ড্রেস পরে কিন্তু আমি মাছ ধরতে নামছি। নাইমে তারপর হচ্ছে মাছ ধরার পরে পুরো গোসল করে পুরো জামা টামা ভিজে গেছিলো। তো এত পরিমাণ রোদের হিটই আমার জামা পুরো শুকাই গেছে। কারণ আমি যে মাছ ধরবো আমি সেই নিয়েতে আসিনি, আমি তো এমনি আসছি দেখতেই করতে, কিন্তু এই মাছ ধরা দেখে আমি লোভ সামলাইতে পারি নাই, এই ড্রেস পরেই নেমে গেছি। তো দেখেন অবশেষে কত মাছ ধরছি, শোল মাছ, টাকি মাছ। এখন হচ্ছে প্যাকেট করতেছে আর কি, এইগুলো আমরা নিয়ে যাব, আমার বিয়াই নিবে, আমরা নিব। আর এই যে হচ্ছে আমার ছোট ভাগ্নি বসে বসে মাছ ছেনতেছে। কি মাছ উঠি ও বড়টা ধরে এই মাছটার ওজন কতটুকু হবে? এই পেট বরাবর ডিম রে, ওটা মদ্দা, এটা মায়া, মায়া তুই বেশি তো বন্ধুরা দেখেন অবশেষে আমরা মাছ নিয়ে চলে আসছি। তো এখন হচ্ছে গাড়ি ভিতরে বসে আছি। আর এই যে দেখেন আরেকটা মজার জিনিস, তো আমার খালাতো ভাই হচ্ছে দুদিন আগে বিদেশ থেকে আসছে। তো অনেক মানে কসমেটিক, তারপরে অনেক কিছু আনছে সবার জন্য, বাড়ির সবার জন্য আর কি, আত্মীয় স্বজন যে যেখানে আছে সবার জন্য টুকিটাকি করে আনছে অনেক কিছু। তো আমরা গেছি, আমরা তো জানি না যে আমাদের জন্য কিছু আনছে। তো এখন মাছ নিয়ে চলে আসতেছি। এখন দেখি রাইসাকে ঘরে ডাইকে দেখি একটা মেকআপ দিচ্ছে। তো আস্তে আস্তে দেখি অনেক কিছু দিছে। তো এই যে একটা মেকআপ রাইসার, আর এই ঘড়িটা হচ্ছে সিপায়েতের, আর একটা ওই যে মাথা ব্যথার মলম না কি বলে ওইটা, আর হচ্ছে একটা ডাব সাবান, আর হচ্ছে একটা শ্যাম্পু, আর সিপায়েতের বাবাকে একটা ঘড়ি। তো এই টুকিটাকি জিনিস দিছে, আর দিছে খেজুর, চকলেট। সৌদি আরব থাকতো তো সেখান থেকে আর কি সব কিছু নিয়ে আসছে। তো এই সামান্য উপহার পাইয়ে রাইসা তো অনেক খুশি। রাইসার মেকআপ নিয়ে অনেক নাচানাচি করতেছে, অনেক খুশি লাগতেছে রাইসার, কারণ রাইসা বুড়ি হচ্ছে একটু সাজনি বেশি। তো এই জন্য তাকে মেকআপ দিছে, এই জন্য সে খুবই খুশি হচ্ছে। মেকআপ দেখে সে গাড়ির ভিতরে সব খুলে বের করে নিচ্ছে, মানে বাড়ি যে দেখবে সেই সুযোগটা দিচ্ছে না, তার তর্স হচ্ছে না। তো তাই এই জন্য আর কি আমি সব কিছু বের করে দেখালাম আপনাদের। খাওয়া দাওয়া বন্ধু দেই কেমন? ও অনেক সুন্দর তো কালা জিয়া, এদিকে এদিকে হবে অনেক সুন্দর। এই সাইডে, ওই সাইডে এইভাবে, এই যে সুন্দর এখান থেকে খোল দিস, এই ভাই না মেকআপ এইভাবে খোল। দেখেন রাইসার মেকআপ, রাইসা খুলতে পারে না, মেকআপ নেবে, এটা হচ্ছে বিদেশি মেকআপ। আসলে তো আমরা তো খুলতে পারি না। মেকআপ খুলতেই পারি না, অবশেষে মেকআপ খুলিছে, দেই সরাসরি এই যে রাইসাই দিচ্ছে খুশি মেকআপ পাইয়ে। কয়টা থাক
একটা দুইটে তিনটা চারটা পাঁচটা এটা কি আবার আছে না আর নাই আর নাই আর নাই পাঁচটা ছয়টা সাতটা তুই আটকা তো আবার এভাবে তো এই যে এমনি আটকে দেখছো সিস্টেমটা সুন্দর আছে প্যাকেটটা বড় তো এই যে প্যাকেটটা তো দেখেন অবশেষে বাড়ি চলে আসছি অনেকটা আগে এখন হচ্ছে সন্ধ্যার পর মানে ইফতারির পর আমি হচ্ছে রান্না করতেছি কারণ এই মাছ ধুয়ে কুটে ফ্রিজে রেখে অনেকটা চাপ গেছে আমার পরে আর ভিডিও করার আর শক্তি ছিল না সে মন মানসিকতা ছিল না তাই অফ ক্যামেরায় আর সব কিছু করছি আপনাদের দেখাতে পারি না আর ভিডিওটাও অনেক বড় হয়ে যাচ্ছে এই কারণে তো দেখেন এখন হচ্ছে বেলে মাছগুলো আমি ভেজে ভুনা করব তো বন্ধুরা এখন হচ্ছে ভোর রাত তো ভোর রাতে আমি সেহেরি খাচ্ছি তো দেখেন মাছ ভুনা বেলে মাছ ভুনা করছি দুইটা আলু দিয়ে আর এইটা হচ্ছে থানকুনি পাতা আর হচ্ছে তেলা কচুর পাতা তুলে নিয়ে আসছিলাম ওদের ঘের থেকে তো ওইগুলা দিয়ে দুইটা তিনটা বাইলে মাছ আর হচ্ছে বাইন মাছ দিয়ে সাজায় গুজা রান্না করছি তো আমার কাছে এই শাকটা রান্না খুবই ভালো লাগে তো দেখেন আমি একা একা ভাত খেয়ে নিচ্ছি এখনও আপনার ভাইয়া উঠে নাই তো বন্ধুরা আমার এই সুন্দর ছোট্ট ভিডিও না সরি ছোট না বড় হয়েছে আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো আপনারা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা নতুন বন্ধুরা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।